আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পনির কষা করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি 300 পনির, আর আমি নিয়েছি এখানে আদা আর জিরে বাটা, আর আমি নিয়েছি এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি কাজু বাদাম বাটা। এবার আমি রেসিপিটা শুরু করছি। আগে প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। দেখুন আমি কড়াইটা বসিয়েছি, এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 5 থেকে 6 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি একবারেই ভেজে নিচ্ছি। পনিরগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল হলে এগুলোকে তুলে নেব। দেখুন এগুলো কিন্তু লাল লাল করে হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন আমার কিন্তু সবকটা পনির ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দিয়েছি, এর মধ্যে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটার মধ্যে অল্প করে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আগে টমেটোটাকে ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা যে জিরে বাটাটা করেছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি কাজু বাটাটা। আমি দিয়ে এগুলো একটু হালকা নেড়ে নিচ্ছি। এখানে আমি কাজু দিয়ে যে লেগেছিল যেটা, সেটা আমি হালকা জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে এর মধ্যে সব মশলাগুলো দিতে থাকবো, আর যে মশলাগুলো দেব সেগুলো। এখানে আমি প্রথমে ছোটো চামচের 1 চামচের, এই ছোটো চামচের 1/2 চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিলাম। আর আমি এখানে এই ছোটো চামচ 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম। আমি আরেকটু হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এখন অল্প নুন দিয়েছিলাম, খুব বেশি নুন আমি দিইনি। এবার এটাকে আমি ভালো করে কষাবো। আর এর মধ্যে আমি আরেকটা মশলা দেবো, সেটা হচ্ছে কাশ্মীরি মির্চটা দিয়ে দেবো। এখানে আমি একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবার এইভাবে আমি আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। আর এখানে আমি একটু পরিমাণ মতন অল্প করে চিনি দিয়ে দেব। এবার এটা যতক্ষণ তেলটা না ছাড়বে আমি এটাকে কষাবো। এটা আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো 3-4 মিনিট বা 5 মিনিট, এটা একটু কষুক। আমি এখানে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, আমি এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটা ঢেকে দিচ্ছি। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন এবার কিন্তু তেল কিন্তু ছেড়ে গেছে। দেখুন তেলগুলো সব ছেড়ে যাচ্ছে। দেখুন তেলগুলো সব ছেড়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি অল্প প্রথমে পনিরগুলো দিয়ে দিচ্ছি।
পনিরগুলো দিয়ে বেশি না 1-1.5 মিনিট কষিয়ে নিলেই হবে। দেখুন আমার 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে পনিরটা কষিয়ে নিলাম মশলাটার মধ্যে। এবার এর মধ্যে আমি খুব বেশি জল দেব না, গা মাখা করব, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢেকে দেব। দেখুন আমার রেসিপিটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখুন গা মাখা হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে আমার এটা রেডি। এবার আমি এর মধ্যে অল্প করে শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর এর মধ্যে অল্প করে ধনেপাতা কুচি দিলাম। আমার খুব বেশি ছিল না, যেইটুকু ছিল আর কি সেইটুকুই আমি এর মধ্যে উপর দিয়ে দিলাম। দেখুন আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। আমি এবার এগুলো একটা বোলের মধ্যে, বোলটা নিয়েছি, এবার এর মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু পনিরটা রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এটা কিন্তু নিরামিষ আমি পনির করলাম। যারা নিরামিষ খান তারা কিন্তু এটা করে খেতে পারেন। এটা খুব খেতে খুব টেস্টি হয়। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।